হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেঘা চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, কাতলা মাছের কালিয়া। আমি কাতলা মাছ নিয়ে এসেছি 250 গ্রাম। তার জন্য লাগছে আমার 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 5 চামচ পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো। কিন্তু আমি ফোড়নে দেবো এলাচ, এখানে আমি রাখছি না, ওটা তেলে দেওয়ার সময় দেখিয়ে দেবো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি দেখাচ্ছি না পরিমাণটা, যে যার ইচ্ছা মতো দেবেন। দেখুন বন্ধুরা, তেলটা আমরা গরম করতে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, কড়া থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমরা মাছ ভাজার জন্য তেলটা তৈরি হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওই তেলেই আমরা ফোড়ন দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটা 3 থেকে 4 আমরা এবার রসুন বাটাটা এতে দিয়ে দেবো, দিয়ে আবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করবো, যাতে রসুনের গন্ধটা কেটে যায়। বন্ধুরা, আমাদের পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব এসে গেছে। এবার আমরা আদা বাটাটা দেবো, আদা বাটাটা দিয়েও 1 থেকে 2 মিনিট নিয়ে ফেলে নেবো আলুটা। এবার আমরা টমেটো দিচ্ছি, তাতে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়। নুনটা যে যা স্বাদ মতো দেবেন, আমি এখানে নুনের পরিমাণ কিছু বলছি না। এবার 3-4 ফোঁটা চিনি দিয়ে যাতে কালারটা ভালো দেখতে লাগে বলে, এটা অপশনাল, কেউ দিতেও পারে নাও পারে। এবার বন্ধুরা, আমাদের টমেটোটা গলেই গেছে। এবার আমরা দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি। এটা দিয়ে যাক, যে যেমন কালার করতে চান সেরকম পরিমাণে দেবেন। আমি একটু বেশি কালার করি, আর একটু বেশি পরিমাণে দিচ্ছি। ঝালটা কম খাই, কিন্তু কালারটা বেশি করি। নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। দেখুন আমার মশলাগুলো তেলটাও ছেড়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। মশলাটা আমরা 3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে গেছে, মশলার কালারটাও চলে এসেছে। এবার আমরা জল দিয়ে দেবো। জল যে যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল দেবেন। আমি অল্প গ্রেভি রাখবো বলে অল্প জল দিয়েছি। এবার গ্রেভিটা একটু ফুটে উঠলে আমরা মাছ দিয়ে দেবো, তারপরে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। আমরা এবার মাছ দিচ্ছি, ঝোলটা ফুটে গেছে আমাদের। এবার আমরা মাছ দিয়ে দিচ্ছি। 2 মিনিট ফোটার পরে এবার আমরা নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা হয়েই গেছে। এবার আমরা গরম মশলা দেবো, যেহেতু আমরা বিরিয়ানি স্টাইলে কাতলা কালিয়া করছি, সেহেতু গরম মশলা দিয়ে এবার আমরা নামিয়ে নেব।